আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি। তো আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে রান্না করব হচ্ছে শোল মাছ আলু দিয়ে ভুনা করব। তো মাছটা আমি ধুয়ে কেটে আলুতেও লবণ মাখায় রাখছি। আলু ধুয়ে পরিষ্কার করে মাছেও লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু দুইটাই ভাজবো এজন্য একসাথে লবণ মাখায় রাখছি। আর এদিকে হচ্ছে আমি পাটায় মশলা বাটছি। পেঁয়াজ, রসুন, জিরা আর হচ্ছে শুকনো মরিচ সব একসাথে বাইটে নিচ্ছি। আর লাগবে হচ্ছে টমেটো, কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। তো চলেন কথা না বাড়ায় রান্নায় চলে যাই। একটা কড়াই বসায় দিলাম। কড়াইটা আমি একটু গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিব তেল। তেলটা দিয়ে দিলাম। এখন তেলটা দিয়ে আর একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিব। একটা মাছ তো এই জন্য সবগুলো একসাথে দিয়ে দিলাম। তো এই যে মাছগুলো আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো নামাই নেব। আমি একই তেলে হচ্ছে আলুগুলাও ভেজে নেব। তো এই যে আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার মশলাগুলো আমি সাথে দিয়ে দিব। আলুর সাথে কাঁচা মশলাটা দিয়ে দিলাম। এবার আলুর সাথে কষায় নিব ভালোভাবে। এই যে আমি মশলার সাথে হচ্ছে আলুটা কষায় নিচ্ছি ভালোভাবে, কাঁচা মশলা। এইবার হচ্ছে শুকনো মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদ গুঁড়া। এবার এই মশলার সাথে একটু ভালোভাবে মিশিয়ে নিব। অল্প একটু পানি দিয়ে দিলাম। আলুগুলা কষায় নিলাম। এবার একটু গুঁড়ামরিচ দিয়ে দিব। আমি যেহেতু একটু ভুনা করব তেল ঝালের মতো, তো আমি সবগুলো মশলার সাথে আলুটা ভালোভাবে কষায় নিলাম। আমি এখনো কিন্তু লবণ দিই নাই, লবণটা দিব পরে। আমি ছোলার পানি দিয়ে দিব, গরম পানি দিয়ে দিচ্ছি আর কি। এখন এটা ফুটাবো, তারপরে লবণটা অ্যাড করব। তরকারি ঝোলটা ফুটে উঠছে, এখন হচ্ছে লবণ দিয়ে দিব। এখন দিয়ে দিব টমেটো, সাথে মাছগুলোও দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে দিব। তো চলেন দেখি তরকারির কি অবস্থা। যেহেতু ভুনা ভুনা করবো, একটু ঝাল ঝাল করে, ঝোলটা বেশি রাখবো না। যে কাছ থেকে দেখাই কেমন হয়েছে। আমি আর একটু ঝোলটা টানাই তারপর হচ্ছে নামাই নিব। তো তরকারিটা যেহেতু আমার হয়ে গেছে, এখন নামাই নিব। তো এই যে হয়ে গেল আমার আলু দিয়ে শোল মাছের তেল ঝাল ভুনা। তো কেমন হয়েছে সবাই জানাবেন। আর সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।